হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ জিকের ক্লাস নিয়ে। আজকে ক্লাস নম্বর 1, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা প্রত্যেক দিন একটা করে সেট নিয়ে আলোচনা করব। অল্প সংখ্যক প্রশ্ন নিয়ে আমরা ডিটেলসে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? যেগুলো পরীক্ষায় আসতে পারে। ওদিকে মিসেলেনিয়াসে প্র্যাকটিস সেট চলছে, মানে প্র্যাকটিস ক্লাস। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পঞ্চায়েতের জন্য যেসব প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। দুটো সিরিজ একসঙ্গেই চলবে। চলো দেখে নেই। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা উল্লেখ করা হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশানে 40 নম্বর ধারায়। সংবিধানের চতুর্থ অংশে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ যাকে আমরা কি বলি ডিপিএসপি। ঠিক আছে? কত নম্বর ধারা? সংবিধানের 36 থেকে হচ্ছে, মানে পার্ট 4 এর 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু বর্ণনা করা রয়েছে। তার মধ্যে হচ্ছে 40 নম্বর যে ধারা, সেখানে কিন্তু হচ্ছে কি রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রাম পঞ্চায়েত গঠন এবং স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য। বুঝতে পেরেছো? চলো দেখো দ্বিতীয় প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার তৃতীয় মানে ত্রিস্তরীয় কাঠামোর সুপারিশ কোন কমিটি করেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, বলবন্ত রায় মেহতা কমিটি। তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। 1957 সালে গঠিত এই বলবন্ত রায় মেহতা কমিটি ভারতে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, গ্রাম মানে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এর কিন্তু সুপারিশ করেছিল। পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ সাধারণত কত বছর? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 5 বছর। সাধারণ নির্বাচনে জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা কার্যকালের মেয়াদ প্রথম বৈঠকের তারিখ থেকে কিন্তু 5 বছর করা হয়। সংবিধানের কোন অনুচ্ছেদ বা ধারাতে অডিট অব অ্যাকাউন্টেন্টস অফ পঞ্চায়েতস, মানে অডিট অব অ্যাকাউন্টেন্টস অফ পঞ্চায়েতস এর উল্লেখ আছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে 243-এর যে। সংবিধানের 243-এর যে নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতের জমা খরচ ও তহবিলের হিসাব পরীক্ষকের জন্য কিন্তু একটি বিধান রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, গ্রাম পঞ্চায়েত। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি বা সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। মধ্যবর্তী স্তর হচ্ছে কি পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তর হচ্ছে কি জেলা পরিষদ। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বা ব্লক স্তরের প্রধান সরকারি আধিকারিক কে? কি বলছে যে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বা ব্লক স্তরের প্রধান সরকারি আধিকারিক হচ্ছেন কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, বিডিও। ঠিক আছে? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। কি বলেছে? ব্লক স্তরে বলেছে, তাই কে? বিডিও। ব্লক স্তরের পঞ্চায়েত সমিতির পদাধিকার বলে প্রধান কার্যনির্বাহী বা প্রশাসনিক সরকারি আধিকারিক হলেন হচ্ছে কে? বিডিও। ওকে। নির্বাচিত রাজনৈতিক প্রধান হলেন কে? সভাপতি। তিনি পঞ্চায়েত সমিতির রাজনৈতিকভাবে, আর সরকারিভাবে হচ্ছে বিডিও। সংবিধান অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? হুম অপশন বি, 33% বা একের মানে 1/3। ঠিক আছে? ভারতের সংবিধানে পঞ্চায়েতে নারীদের জন্য ন্যূনতম 1/3 বা 33% হচ্ছে কি আসন সংরক্ষণের বাধ্যবাধকতা কিন্তু করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ 20টিরও বেশি রাজ্যে কিন্তু বর্তমানে এটি বাড়িয়ে কিন্তু 50% করা হয়েছে। জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী আধিকারিক, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর, যাকে আমরা কি বলি ডিএম বলি। জেলা স্তরের শীর্ষ প্রশাসনিক সরকারি আধিকারিক হলেন কে? জেলা শাসক। কিন্তু যদি বলা হয় যে নির্বাচিত রাজনৈতিক প্রধানকে, তিনি হলেন কে? সভাধিপতি। এটা মনে রাখবে, হ্যাঁ। দেখো পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে বা পার্টে পঞ্চায়েতের কথা কিন্তু বলা হয়েছে? একটু আগেই পড়লাম।
বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি। ঠিক আছে, নবম অধ্যায় বা পার্ট 9-এ। ঠিক আছে, সংবিধানের নবমের অধ্যায়ের অধীনে কিন্তু অর্থাৎ 243 থেকে 243-এর ও ধারায় পঞ্চায়েত রাজ সংক্রান্ত বিস্তারিত কিন্তু বিধান কিন্তু রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তরটিকে কি বলা হয়? বলো। সহজ প্রশ্ন একেবারে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, পঞ্চায়েত সমিতি। যে পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় বা মধ্যবর্তী স্তর হলো কি ব্লক ভিত্তিক, যেটা হচ্ছে নাম কি পঞ্চায়েত সমিতি। দেখো পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন সি, 73তম। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি কিন্তু দেওয়া হয়েছিল। কোন কারণে পঞ্চায়েত ভেঙে দিলে কত সময়ের মধ্যে পুনরায় নির্বাচন সম্পন্ন করতে হয়? মানে কোনো কারণে পঞ্চায়েত যদি আমরা ভেঙে দিই তাহলে কত সময়ের মধ্যে পুনরায় নির্বাচন সম্পন্ন করতে হয়? বলো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশন বি, 6 মাস। মেয়াদ পূর্ণ হওয়ার আগে পঞ্চায়েত ভেঙে গেলে বা বাতিল হলে 6 মাসের মধ্যে কিন্তু পুনর্নির্বাচন করতে হয়, মানে এটা বাধ্যতামূলক। ভারতের পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্বে কারা থাকে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, রাজ্য নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ স্টেট ইলেকশন কমিশন পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের সমস্ত পরিচালনা ও তদারকি কিন্তু করে থাকেন। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, রাজস্থান। 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কিন্তু উদ্বোধন করেছিলেন। ঠিক আছে, তাহলে কার সময় হয়েছিল, কোথায় হয়েছিল এবং কবে হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন কবে পাস হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, 1957 সালে। ঠিক আছে, স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন পাস হয় 1957 সালে, যার মাধ্যমে 4 স্তরীয় ব্যবস্থা রাখা হয়েছিল। পরবর্তীতে 1973 সালে আইনের মাধ্যমে বর্তমান 30 স্তরীয় কিন্তু কাঠামো চালু হয়। 16 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে কত সালে প্রথম 30 স্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 1978 সালে। 1973 সালে পঞ্চায়েত আইনের উপর ভিত্তি করে 1978 সালে পশ্চিমবঙ্গে প্রথম গণতান্ত্রিক 30 স্তরীয় পঞ্চায়েত নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ও সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? বলো। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বা সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, 21 বছর। পঞ্চায়েত বা পুরসভার ভোটে নির্বাচনে দাঁড়ানোর ন্যূনতম বয়স হচ্ছে কি 21 বছর। ঠিক আছে, আর ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত? 18 বছর। অশোক মেহতা কমিটি 1977 সাল পঞ্চায়েত পঞ্চায়েতে কতগুলি স্তরের হচ্ছে সুপারিশ করেছিল? বলো। এই অশোক মেহতা কমিটি কমিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন বি, দ্বিস্তরীয়। 1977 সালে অশোক মেহতা কমিটি 30 স্তরের পরিবর্তে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার অর্থাৎ জেলা পরিষদ এবং মন্ডল পঞ্চায়েত এর কিন্তু সুপারিশ করেছিল। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, ঠিক আছে, এই নীতির প্রবক্তা কাকে বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, বলবন্ত রায় মেহতা। কেন্দ্র থেকে ক্ষমতা সাধারণ মানুষের হাতে ভাগ করে দেওয়ার যে পঞ্চায়েতি রূপরেখা তৈরির জন্য বলবন্ত রায় মেহতাকে
ভারতীয় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হচ্ছে স্থপতি বলা হয়। ঠিক আছে, মনে রাখো এটা। 20 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইন কত সালে সারা দেশে কার্যকর করা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে কি? 1993 সালে। এই আইনটি 1992 সালে পাস হলেও 1993 সালে 24শে এপ্রিল সারা দেশে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কার্যকর হয়। ঠিক আছে? এই ছিল হচ্ছে আজকের হচ্ছে প্রথম ক্লাস। ঠিক আছে? সেট 1। ওকে? গ্রাম পঞ্চায়েতের জিকে থেকে মানে জিকেতে যেসব প্রশ্নগুলো আসতে পারে সেই নিয়ে আমরা প্রত্যেকদিন অল্প, অল্প প্রশ্ন উত্তর নিয়ে ডিটেইলসে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। যেমন মিসেলেনিয়াস ক্লাস চলছে তেমন পঞ্চায়েতের জিকে ক্লাস কিন্তু চলবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।